আমি আল্লাহ এ মানুষ বড় আদর করে বানাইছি, সৃষ্টিগতভাবে আমি এদের মর্যাদা বাড়িয়েছি। আবার এই মানুষের ভেতরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। যেমন জিন নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টি, জিন নূরের সৃষ্টি, ফেরেশতা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি। ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদা দান করেন নাই, জিনেরও আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক মানব জাতির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, যেই মানুষটা চাইলেও গুনাহ করতে পারবে, চাইলেও নেক আমল করতে পারবে। এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। চাইলেও বান্দা মসজিদেও ঢুকতে পারবে, চাইলেও বান্দা মন্দিরেও ঢুকতে পারবে। আল্লাহ এমন এক জাতি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। চাইলে বান্দা ক্যাপ লাগাইতেও পারবে, চাইলে বান্দা টুপিও পড়তে পারবে। আল্লাহ পাক বলেন, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমি দুনিয়াতে পাঠাইয়া আবার এদের মধ্যে একটু আলাদা মর্যাদা দিলাম। সব মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো বড় দামি। যাদের ঈমান নাই তাদের তুলনায় ঈমানওয়ালারা দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা ঈমানের সাথে আমল করে তারা আরো বড় দামি। আমলওয়ালাদের ভেতরে আরো মর্যাদাবান যারা আমলের পাশাপাশি তাকওয়া ইখলাস নিয়ে আমল করে, এরা বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া ইখলাস। মানুষ বড় দামি। মানুষের মধ্যে আল্লাহ পাক সব মানুষের আল্লাহ এক মর্যাদা দেন নাই। এখানে আপনারা সবাই মানুষ, আমরাও মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। আপনাদের এলাকায় অনেক কুকুর আছে, কিন্তু সব কুকুর দামি না। যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো সেই কুকুর বড় দামি। গরু আল্লাহ বানাইছেন, তবে সব গরু আল্লাহর কাছে দামি না। মূসা নবীর সাথে সম্পর্কের গরুটা আল্লাহর কাছে বড় দামি, জান্নাতে যাবে। উট আর উটনি আল্লাহ বানাইছেন, সব উট আর উটনি দামি না। রহমতের নবীর সাথে যেই উট সম্পর্ক রেখেছে, সফরে সফরে ওই উট জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যেই উটনি পাহাড়ের ভেতর থেকে বের হয়েছে, ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। জমিনে অনেক মসজিদ আছে, সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ মক্কা নগরীর ঘরটা বড় দামি। পিপিলিকা আপনাদের আশেপাশে অভাব নাই, তবে ওই পিপিলিকাটা দামি। সুলাইমান নবীর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আপনারা না বলেন সৎসঙ্গে স্বর্গবাস। একটা কুকুর জান্নাতে যাবে কি, ওর জান্নাতে গেলেও কি না গেলেও কি? একটা পিপিলিকা জান্নাতে যাবে, তো জান্নাতে গেলে কি না গেলে কি? এগুলো কেন? আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, একটা পিপিলিকা যদি সৎসঙ্গের কারণে জান্নাত পেতে পারে, তুমি মানুষ কেন পাইবা না? আতরের দোকানে গেলে তুমি আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে তুমি বাথরুমের গন্ধ নাকে পাইবা। আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যখন চলবা, তোমার জান্নাতের পথ ওপেন হতে থাকবে।
আল্লাহ বলেন এই মানুষ আমি দামি বানায় দিলাম। সব মানুষ দামি না। আপনাদের পাটকেল ঘাটা বাজারে কুকুর ঘুরে, সারাদিন বাজারে ঘুরে, কোনো দাম নাই। তবে যেই কুকুর মালিকের শিকল গলায় লাগাই, সেই কুকুরের দাম বেড়ে গেছে। খোলা আকাশে পাখি উড়ে, কোনো দাম নাই। কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকানো, সে পাখিটার দাম আছে। সুন্দরবনে অনেক প্রাণী আছে, হরিণ আছে, বাঘ আছে, অতটা মূল্যায়ন নাই। ঢাকার চিড়িয়াখানায় যে বাঘ আটকানো, হরিণ আটকানো, ওটার দাম আছে, মূল্যায়ন আছে, দেখতে গেলে টাকা দিতে হয়। জমিনের মধ্যে মানুষ আমরা সবাই, তবে সব মানুষ দামি না। তবে ওই মানুষ দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর নবীর আদর্শ মতো জীবন চালায়, আলেম আল্লাহ ওয়ালার নেক নজর নিয়ে চলে, মানুষটার বড় দাম। কত দাম! বলে মানুষ এখানে বসে বসে আল্লাহ তার একটা স্পেশাল পাওয়ার দান করবেন। ওই পাওয়ারের দ্বারা সারা দুনিয়া সে দেখবে, সাধারণ মানুষ দেখবে না। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। আমি কোন কথা বুঝাইতে চাইতেছি? নবী বলছেন মানুষ বিনয়ী হইয়া চললে দাম বাড়বে, মর্যাদা বাড়বে। আরে মানুষ তো মর্যাদাবান হইয়াই দুনিয়াতে আসছে, তো কিসের মর্যাদা বাড়বে? কাহা দুনিয়াতে সবাই তো মর্যাদাবান হয়ে আসছে। মুসলমানের ঘরেই জন্ম নিছে তো কত দাম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কায়দায় চলে না, তাহলে তার দাম বাড়লো না কমলো? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. কিছুক্ষণ বসবেন? হ্যাঁ, বলি কেন জানেন? প্যান্ডেলটা বড় দামি, এখানে কপালওয়ালা ছাড়া বসতে পারে না, আসতেও পারে না। অনেকে বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে, কপাল খারাপ বেহেশতের প্যান্ডেলে ঢুক